বাইতুল মাকদাস থেকে একটা বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বোরাককে বেঁধে রেখে আরেকটা সিঁড়ি আনা হয়েছে। এটা শুধু একটা হাদিসে পাওয়া যায়, আর বাকি হাদিসগুলো তাকালে দেখা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোরাকে করেই উপর দিকে নেওয়া হয়েছে। বাইতুল মাকদাস থেকে যখন তিনি আকাশের দিকে উঠবেন তখন ওনার জন্য আলাদা একটা সিঁড়ি আনা হয়েছে। ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ তিনি হাদিসটি এনেছেন, আমরা হাদিসটি শুনি আগে। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم। আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা শুনেছি, লাম্মা ফারাগতা মিম্মা কানা ফি বাইতিল মুকদ্দাস, বাইতুল মুকদ্দাসের যাবতীয় কার্যাবলী সম্পাদন করার পর, ফালাম্মা ফারাগতা, যখন আমরা ফারেগ হলাম, আমরা অবসর হলাম, কার্যবিধিগুলো আমরা শেষ করলাম, উতিয়া বিল মিরাজি, একটা মেরাজ আনা হলো। মেরাজ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি। ওয়ালাম আরা শাইআন কাত্তুন আহসানু মিনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এত সুন্দর সিঁড়ি আমার জীবনে আর কোনোদিন আমি দেখি নাই। সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাসাদানি সাহিবি ফিহি, আমার সাথী জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে চললেন, অর্থাৎ ওই সিঁড়ির উপর আমি উঠলাম, এই সিঁড়িটা আমাকে উপর দিকে নেওয়া শুরু করলো। হাত্তা ইনতাহা বি ইলা বাবিন মিন আবওয়াবিস সামা, একেবারে আসমানের প্রথম দরজায় গিয়ে আমরা উপস্থিত হলাম। ইউকালু লাহু বাবুল হাফাজা, আসমানের প্রথম আকাশের যে গেটে আমরা উপস্থিত হলাম ওই গেটকে বলা হয় বাবুল হাফাজা। বাবুল হাফাজা নামক ওই গেটে আমরা উপস্থিত হলাম। আলাইহি মালাকুন মিনাল মালাইকাতি ইউকালু লাহু ইসমাঈল, ওই বাবুল হাফাজার দায়িত্বে যে ফেরেশতা আছে ওই ফেরেশতার নাম হচ্ছে ইসমাঈল। তাহতা ইয়াদাইহি 12,000 মালাকুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ইসমাঈল ফেরেশতার হাতের নিচে, তাহতা ইয়াদাইহি, তার হাতের নিচে 12,000 মালাকুন, 12,000 ফেরেশতা আছে। তার হাতের নিচে আছে মানে তার অধীনে আছে, অর্থাৎ তিনি হচ্ছে মূল ফটকের দায়িত্বে আছে এবং তার অধীনস্থ কর্মচারী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়েছেন কত হাজার? 12,000। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহতা ইয়াদাইহি কুল্লু মালাকুন মিনহুম 12,000 মালাকুন, আবার ওই 12,000 ফেরেশতার প্রত্যেকের অধীনে আরো 12,000 করে ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিয়োজিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রথম আকাশের প্রথম গেটে আমাদেরকে উপস্থাপন করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের এই অংশ যখন শেষ করলো তিনি বলল, ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিনা হাদাথা বিহাদাল হাদিস, রাসূলুল্লাহ এতটুকু হাদিস বলার পর একটা আয়াতে কারিমা তিনি তেলাওয়াত করলেন। আয়াতটা ছিল ৭৪ নম্বর সূরা সূরাল মুদ্দাসসিরের ৩১ নম্বর আয়াত। রব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে তার বাহিনী সম্পর্কে, অর্থাৎ আল্লাহর বাহিনী হচ্ছে কারা? ফেরেশতারা। এদের সংখ্যা, এদের দায়িত্ব, এদের কর্তব্য, এদের বিভিন্ন ধরনের কার্যবিধি, এবং এরা হচ্ছে আল্লাহর ফায়সালার উপর দৃঢ়তার সাথে তারা ইস্তেকামত থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন আর বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সৈন্য সামন্ত সম্পর্কে জানে, আর কেউ এই বিষয়ে জানে না। বাইতুল মুকদ্দাস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কার্যক্রম শেষ করলে বের হলেন, একটা সিঁড়ি আনা হলো। সিঁড়ি থেকে তিনি উপর দিকে উঠা শুরু করলো। কিন্তু ৩০০ নম্বর হাদিস সহিহ মুসলিমের, এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে করেই উপর দিকে উঠেছেন। আল্লাহু আ'লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, থুম্মা আরাজা বিনা ইলা সামাই, ওই আকাশের গেট আমরা চলে গেলাম। ফাস্তাফতাহা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আমাদের জন্য তোমরা গেট খুলে দাও। ফাকিলা মান আনতা, ভিতর থেকে আওয়াজ দিল, তুমি কে? ক্বালা জিবরিল, জিবরাইল বলল, আমি জিবরাইল।
কিলা ওয়া মান মাআকা, ভিতর থেকে আবার প্রশ্ন করা হলো আপনার সাথে কে? ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিলা ক্বাদ বুইসা ইলাইহি, আপনাকে কি পাঠানো হয়েছে ওনাকে আনার জন্য? ক্বালা ক্বাদ বুইসা ইলাইহি, হ্যাঁ আমাকে পাঠানো হয়েছে তাকে আনার জন্য। ফাফুতিহা লানা, রাসূলুল্লাহ বলছেন আমাদের জন্য গেট খুলে দেওয়া হলো। ফাইদা আনা বিআদামা, আমার সাথে প্রথম আকাশে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ফারহাবা বি, আমাকে মারহাবা বলে তিনি স্বাগত জানালেন। ওয়াদআলি বিখাইরিন, এবং তিনি আমার জন্য কল্যাণের দোয়া করল। তুম্মা আরাজা বিনা ইলা সামাই সানিয়া, প্রথম আকাশে আমার কার্যক্রম শেষ করে আমি দ্বিতীয় আকাশের গেটে চলে গেলাম। ফাস্তাফতাহ জিবরিলু, জিবরাইল আবার বলল গেট খুলে দাও। ভিতর থেকে প্রশ্ন করা হলো কে আপনি? উনি পরিচয় দিল। এরপর বলা হলো আপনার সাথে কে? এরপর রাসূলের পরিচয় দেওয়া হলো। এরপর বলা হলো আপনাকে কি ওনাকে আনার জন্য পাঠানো হয়েছে নাকি? তিনি জবাব বললেন হ্যাঁ আমাকে পাঠানো হয়েছে। দরজা খুলে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাফুতিহা লানা ফাইদা আনা বিইবনাইল খালাতি ঈসা ইবনে মারইয়াম ওয়া ইয়াহইয়া ইবনে জাকারিয়া। ঈসা ইবনে মারইয়াম এবং ইয়াহইয়া ইবনে জাকারিয়া দুই খালাতো ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। ঈসা ইবনে মারইয়াম এবং ইয়াহইয়া ইবনে জাকারিয়া তারা দুইজন কি ছিল? খালাতো ভাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিইবনাইল খালাতি, তাদের দুই খালাতো ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। ফারহাবান, তারা আমাকে মারহাবা বলে স্বাগত জানালো। ওয়াদআলি বিখাইরিন, এবং আমার জন্য কল্যাণের দোয়া করলো। থুম্মা আরাজা বি ইলা সামাইস সালিসাতি, আমাকে তৃতীয় আকাশের গেটে নেওয়া হলো। ফাস্তাফতাহা জিবরিলু, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বর আকাশের দরজা খোলার জন্য বলল। আবার পরিচয় পর্ব হলো, পরিচয় দেওয়া হলো। প্রত্যেকটা আকাশের গেট এভাবে পরিচয় দেওয়া হয়েছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পরিচয় শেষ করার পর ফাফুতিহা লানা, আমাদের জন্য গেট খুলে দেওয়া হলো। ফাইদা আনা বিইউসুফ আলাইহিস সালাম, তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। ইদা হুয়া কদ উতিয়া শাতরুল হুসনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সৌন্দর্য দিয়েছেন, সকল সৌন্দর্যগুলোকে দুই ভাগ করে এক ভাগ গোটা পৃথিবীর সকল মাখলুককে আল্লাহ তাআলা বন্টন করে দিল, আর অর্ধেক একাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। এত সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। কিন্তু আরেকটা হাদিসে এসেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে আরো কোটি কোটি গুণ বেশি সুন্দর ছিল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফারহাবা, আমাকে মারহাবা বলে স্বাগত জানালো। ওয়াদআলি বিখাইরিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য কল্যাণের দোয়া করলো। তুম্মা আরাজা বিনা ইলা সামাইর রাবিআতি, এরপর চতুর্থ আকাশে আমাকে নিয়ে যাওয়া হলো। ফাস্তাফতাহা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেট খোলার জন্য বলল। আবার পরিচয় শুরু হলো। পরিচয় দেওয়ার পর ফাফুতিহা লানা, রাসূলুল্লাহ বলছেন আমাদের জন্য গেট খুলে দেওয়া হলো। ফাইদা আনা বিইদ্রিসা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ফারহাবা, তিনি মারহাবা বলে স্বাগত জানালো আমাকে। ওয়াদআলি বিখাইরিন, আমার জন্য কল্যাণের দোয়া করলো। তুম্মা আরাজা বিনা ইলা সামাইল খামিসাতি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে পঞ্চম আকাশের গেটে নিয়ে গেল। ফাস্তাফতাহা জিবরিল, জিবরাইল গেট খুলতে বলল। আবার পরিচয় পর্ব হলো। পরিচয় পর্ব শেষ করার পর ফাফুতিহা লানা, এরপর আমাদের জন্য গেট খুলে দেওয়া হলো। ফাইদা আনা বিহারুন আলাইহিস সালাম, আমার সাথে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ফারহাবা ওয়াদআলি বিখাইরিন, আমাকে মারহাবা জানালো, স্বাগত জানালো, আমার জন্য কল্যাণের দোয়া করলো। তুম্মা আরাজা বিনা ইলা সামাইস সাদিসাতি, একেবারে ষষ্ঠ আকাশের গেটে আমাকে নেওয়া হলো। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেট খোলার জন্য আবেদন করলো। আবেদনের পর আবার পরিচয় পর্ব হলো। ফাফুতিহা লানা, আমাদের জন্য ষষ্ঠ আকাশের গেট খুলে দেওয়া হলো।
ফাইদা আনা বিমূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমার সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ফারাহাবা, তিনি আমাকে মারহাবা স্বাগত জানালো। ওয়া দাআ লি বিখাইরিন, আমার জন্য কল্যাণের দোয়া করলো। থুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সাবিআতি, একেবারে সপ্ত আকাশের গেটে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। ফাস্তাফতাহ লি জিবরিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম গেট খোলার জন্য বলল। আবার তাদের সাথে পরিচয় পর্ব হলো। পরিচয় পর্ব শেষ হওয়ার পর ফাফুতিহা লানা, আমাদের জন্য গেট খুলে দেওয়া হলো। ফাইদা আনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমার সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসনিদান যহরাহু ইলা বাইতুল মামুর, সপ্ত আকাশের উপর বাইতুল মামুরের মসজিদের দেওয়ালের সাথে ফিট ঠেকায়া হেলান দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বসে আছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ফেরেশতাদের কাবা, ফেরেশতাদের মসজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই ফেরেশতাদের মসজিদের দেওয়ালের সাথে ফিট ঠেকিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হেলান দিয়ে বসে আছেন। এবার বাইতুল মামুর সম্পর্কে রাসূলুল্লাহ এই হাদিসের মধ্যে একটা কোটেশন দিলেন। রাসূলুল্লাহ বলছেন, ওয়াইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি, প্রতিদিন এই বাইতুল মামুরের ভিতরে ৭০,০০০ ফেরেশতা ইবাদত করার জন্য ঢুকে। প্রতিদিন কত হাজার? ৭০,০০০ ফেরেশতা এই বাইতুল মামুর মসজিদে ঢুকে আল্লাহর ইবাদত করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াউদুনা ইলাইহি, একজন ফেরেশতা ঢুকার পর কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ঢুকার আর সুযোগ পাবে না। তাহলে প্রতিদিন ৭০,০০০ করে ফেরেশতা এখানে ঢুকতেছে, দ্বিতীয়বার কেউ আরেকবার সুযোগ পাবে, এটার সুযোগ আল্লাহ তাআলা রাখে নাই। তাহলে কত কোটি ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার।